নানান ধরনের বিভিন্ন ধরনের ঘর বাড়ি স্থাপনা নির্মাণ করা হয়। কেউ নিজের জন্য, কেউ ব্যবহারের জন্য, আবার কেউ সম্মান মর্যাদার জন্য দুনিয়ার ঘর বাড়ি অট্টালিকা নির্মাণ করে থাকে। কিন্তু একটি ঘর আছে এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে এমন একটি ঘর আছে যা বানানো হয় শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এই পৃথিবীর মধ্যে আমরা যত ধরনের ঘর আর বাড়ি দেখতে পাই, যত ধরনের ঘর আর বাড়ি নির্মাণ করা হয়, সব ঘর বাড়ি কোনো না কোনো উদ্দেশ্যে নির্মাণ করা হয়। সব ঘর বাড়ি আমাদের আছে এরকম যে আমরা কেউ থাকার জন্য নির্মাণ করি, কেউ ব্যবসার জন্য নির্মাণ করি, কেউ মর্যাদা বৃদ্ধির জন্য নির্মাণ করি, সম্মান মর্যাদা পাওয়ার জন্য বাড়ি ঘর নির্মাণ করে থাকি। কিন্তু এই পৃথিবীর মধ্যে একটি মাত্র ঘর আছে যে ঘরটা নির্মাণ করাই হয় মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। সেই ঘরটির নাম হলো মসজিদ। আল্লাহর ঘর। এই ঘরটির নাম কি? মসজিদ। এই আল্লাহর ঘর, এটাকে নির্মাণ করাই হয়, এটাকে তৈরি করাই হয় শুধুমাত্র রবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালাম্মা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্য, তাই তোমরা আল্লাহর সাথে কাউকে আর ডাকো না। মসজিদ শুধুই মাত্র আল্লাহর জন্য, এখানে শুধুই মাত্র ইবাদত করা হয় আল্লাহর জন্যই। মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি হলো মুসলিম উম্মাহের কেন্দ্রবিন্দু। এখান থেকেই ইমানের আলো ছড়িয়ে ওই আলোর দ্বারা গোটা সমাজ পরিচালিত হবে। ওই আলোর দ্বারা দ্বীনি শিক্ষা, সমাজের প্রত্যেকটা মানুষ দ্বীনি শিক্ষা লাভ করবে। দ্বীনি শিক্ষার বিস্তার লাভ করে মসজিদের মাধ্যমে, আল্লাহর ঘরের মাধ্যমে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আজকে যে আলোচ্য বিষয় হলো মসজিদের ফজিলত, মর্যাদা এবং করণীয়। এ সম্পর্কে এই অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে যতটুকু আলোচনা করা হবে সম্ভব হলে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এই ব্যাপারে এক নম্বর কথা হলো মসজিদ নির্মাণের ফজিলত। মুহতারাম হাজিরিন, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করা ইসলামের অন্যতম একটি সওয়াবের কাজ এবং সদকায়ে জারিয়া। মসজিদ নির্মাণ করা এটা ইসলামের মধ্যে অন্যতম একটি সওয়াবের কাজ এবং সদকায়ে জারিয়া। এই ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। সব অনেক বিস্তারিতভাবে আলোচনা করার তো সুযোগ নাই, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই ব্যাপারে মসজিদ নির্মাণ কাজের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব। মূলত মসজিদ নির্মাণ করা এটা নবী রাসূলদের সুন্নাহ, নবী রাসূলদের গুণ। মসজিদ নির্মাণ করা নবী রাসূলদের গুণ। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা এই পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর।
বাইতুল্লাহ কাবা ঘর, এই কাবা ঘর এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মাণ করেন জিনেরা, জিন জাতি এরা নির্মাণ করেন। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। ওনার প্লাবনে, ওনার জামানায় যে মহা প্লাবন হয়েছিল, ওই প্লাবনে বাইতুল্লাহ ডুবে গেছিল। তো বাইতুল্লাহ ডুবে যাওয়াতে বাইতুল্লাহ যে ভিত্তি ছিল, এই ভিত্তি নষ্ট হয় না। পরবর্তীতে ওই ভিত্তি থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। এর পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। তো সুলাইমান পয়গম্বর যে নির্মাণ করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছিলেন, আর সুলাইমান পয়গম্বর শেষ করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণের পরে প্রায় 40,000 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘর নির্মাণ শুরু হয়। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে শেষ করেন জিনদের মাধ্যমে, জিন জাতিদের মাধ্যমে শেষ করেন। তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণ করা এটা নবী রাসূলদের সুন্নাহ, নবী রাসূলদের গুণ। যারা মসজিদ নির্মাণ করবে তারা নবী রাসূলদের একটা গুণ তাদের ভিতরে থাকবে, তাদের ভিতরে আছে বলে এটা প্রমাণিত হবে। তাহলে মসজিদ নির্মাণ করা এটা শুধু সামান্য কোনো নরমাল কাজ এরকম না। মসজিদ নির্মাণ করা এটা অনেক বড় একটা সওয়াবের কাজ, এটা অনেক বড় একটা নেকির কাজ। এটা এমন একটা নেকির কাজ, এমন একটা সওয়াবের কাজ যেটাকে সাদকায়ে জারিয়া বলা হয়েছে। তার মানে হলো আপনি যদি একটি মসজিদ নির্মাণ করেন, এই মসজিদের নির্মাণ থেকে নিয়ে মসজিদ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে অক্ষত থাকবে। কিয়ামতের পরে, কিয়ামত সংগঠিত হওয়ার পরেও মসজিদ অক্ষত অবস্থায় থাকবে এই পৃথিবীর মধ্যে। যখন ইসরাফিল সিংহায় ফু দিবেন, প্রথম ফুৎকারে গোটা পৃথিবী উলটপালট হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তুলার মতো উড়াইতে থাকবে। মুহতারাম হাজিরিন, ওই সময় মসজিদ এবং মাদ্রাসা এই দুইটা ইমারত, এই দুইটা ঘর এই জমিনের মধ্যে অক্ষত অবস্থায় থাকে। যারা মসজিদ নির্মাণ করবে, এই মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এখানে যতবার সিজদা দেওয়া হবে, যতবার কোরআন কারীমের তিলাওয়াত করা হবে, যতবার বয়ান করা হবে, এক কথা যত ধরনের ইবাদত করা হবে, সমস্ত ইবাদতের একটা পার্সেন্টেজ, একটা ভাগ যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিবেন। একবারই জমা করবেন না, আপনি কবরে শুয়েছিল ওই সমান পরিমাণ সওয়াব আপনার আমলনামায় জমা হইতেই থাকবে, হইতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় মসজিদ নির্মাণ করা এটা একটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার অনেকগুলি আমল আছে, যে সমস্ত আমলগুলি করলে সাদকায়ে জারিয়ার আমল সওয়াব জমা হয়, সওয়াব হয়। ওই আমলগুলোর মধ্যে একটা হলো মসজিদ নির্মাণ করা। এরপরে কোনো রাস্তায় ছায়াদার ফলদার গাছ তৈরি করে দেওয়া, অথবা কোনো রাস্তা তৈরি করে দেওয়া, অথবা কাউকে এরকম নেক সন্তান দুনিয়ার মধ্যে রাখা, এরকম অনেকগুলি আছে। আপনি একজন নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলেন, এই সন্তান যত নেক আমল করবে ওই নেক আমলের একটা হিস্সা আপনার কবরের মধ্যে জমা হইতে থাকবে। আল্লাহর ওলির ঘটনা আছে, তিনি রাস্তা দিয়ে যাইতেন, কবরস্থানের পাশ দিয়ে ছিল রাস্তা, ওই রাস্তা দিয়ে তিনি যাইতেন। আর মাঝে মধ্যে তিনি মুরাকাবার কবরের পাশে বসা তিনি মুরাকাবায় বসে
কাবার মধ্যে কবরবাসীদের সম্পর্কে তিনি তিনার দিলের চোখ দিয়ে তিনি দেখতে পাইতেন। তো একদিনের ঘটনা, তিনি দেখতেছেন সমস্ত মুর্দারা ফেরেশতাদের কাছ থেকে সওয়াব নেওয়ার জন্য লাইন হয়ে দাঁড়িয়ে গেছে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার মাহফুজাতের মধ্যে এই ঘটনাটি নিয়ে আসছেন। তিনি দেখেন সমস্ত মুর্দারা ফেরেশতাদের কাছ থেকে সওয়াব নেওয়ার জন্য লাইন হয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু একটা কবরের মধ্যে একজন মহিলা সে সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় না। জিজ্ঞাসা করলেন যে মা, আপনি কেন লাইনে দাঁড়াইলেন না সওয়াব নেওয়ার জন্য? সমস্ত মুর্দারা দাঁড়াইলো, আপনি দাঁড়াইলেন না, এর কারণটা কি? তখন সে বলছে যে আমার একটা সন্তান আছে, সেই সন্তান আমি নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসছি। আমার সন্তান হচ্ছে নেককার। আমার সন্তান যে নেক আমলগুলি করে, ওই নেক আমলগুলির একটা হিস্সা আমার কবরের মধ্যে পৌঁছানো হয়, আমার কবরে পৌঁছানো হয়। এই জন্য আমার ফেরেশতাদের কাছ থেকে সওয়াব নেওয়ার প্রয়োজন হয়। যে তোমার বাড়ি কোথায়? বলে অমুক জায়গায় বাড়ি। তোমার সন্তান কি করে কোথায় থাকে? বলে অমুক এলাকার মধ্যে অমুক বাজারে আমার এই সন্তানের দোকান আছে। তো আল্লাহর ওলি চলে গেছে, মুরাকাবা শেষ করে চলে গেছে, যাইয়া ওই এলাকা বাজারের মধ্যে যায়, দেখে যে হ্যাঁ আল্লাহর এক নেককার বান্দা ওই দোকানে বৈশা বৈশা সে ইবাদত করে, যতক্ষণ দোকানে কাস্টমার আসে না ততক্ষণ বসে বসে সে কোরআনে কারীম তিলাওয়াত করে। আল্লাহর ওলি যে বলছে যে ভাইয়া আসো আমার বুকের মধ্যে, আসো আসো আমার বুকের মধ্যে, তুমি নেককার বান্দা, তুমি যে নেক আমলগুলি করো এই নেক সমস্ত নেক আমলের একটা হিস্সা তোমার মায়ের কবরের মধ্যে পৌঁছাবে। অতএব তুমি নেক আমল ছেড়ে দিবে না। এই জন্য নেককার সন্তান যারা দুনিয়ার মধ্যে রেখে যাবে, নেককার সন্তান যদি রেখে যাইতে পারে, তাহলে ওই নেককার সন্তানের যত নেক আমল করবে সমস্ত নেক আমলের একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার মা বাবা কবরে, আপনার মা বাবার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিবেন। আপনিও কবরে যদি শুয়ে থাকেন আর ওই ধরনের যদি আপনি যদি নেক আমল করে যাইতে পারেন, সদকা জারিয়ার আমল যদি করে যেতে পারেন, তাহলে ওই সদকা জারিয়ার আমলের বিনিময়ে আপনি কবরে শুয়ে থাকবেন, কিন্তু নেক আমল বন্ধ হবে না, আমলের সওয়াব বন্ধ হবে না, আপনার আমলনামার সওয়াব জমা হইতেই থাকবে, হইতেই থাকবে। এই জন্য মাত্র মসজিদ নির্মাণ হলো সদকা জারিয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের মধ্যে যে মুমিনের মৃত্যুর পরেও তার যে সব নেক আমলের নেক কাজের সওয়াব তার নিকটে পৌঁছাইতে থাকে, সেই সমস্ত আমলগুলোর মধ্যে এক নম্বর বলছেন হলো নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া, দুই নম্বর কোরআন যা সে উত্তরাধিকারের জন্য রেখে গেছে, অর্থাৎ কোরআন ওয়ালা যদি কোরআনের হাফেজে কোরআন, কোরআনের আলেমকে কেউ যদি দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই হাফেজে কোরআন, ওই আলেম যতবার খতম করবে, যতবার নেক আমল করবে, সমস্ত নেক আমলের একটা হিস্সা মা বাবা কবরে শুয়ে পাবে। 4 নম্বর বলা হয়েছে মসজিদ নির্মাণের কথা। যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, এই আল্লাহর ঘরের বিনিময়ে সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতেই থাকবে। এই জন্য মসজিদ নির্মাণ করা এটা জান্নাতে যাওয়ার একটা সহজ পথ, জান্নাতে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হলো মসজিদ নির্মাণ করা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 450 নম্বর হাদিস, আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য জমিনে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার জন্য সাথে সাথে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এখানে শর্ত হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, নিয়ত খালেস করা লাগবে। আপনার নিয়ত যেরকম হবে ফলাফল আপনি পাবেন ওই রকম। যদি নিয়ত সহি থাকে, যেই ধরনের নিয়ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনিময়টাও ওই ধরনের দিবেন। এই জন্য নিয়তকে সহি করে কেউ যদি জমিনে
করে আর ওই মসজিদ নির্মাণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে সাথে সাথে জান্নাতের মধ্যে একখানা ঘর নির্মাণ করে দেন। মুহতারাম হাজির, মসজিদ নির্মাণের পর মুমিনের দায়িত্ব হলো মসজিদে গমন করা, মসজিদগুলোকে আবাদ করা, মসজিদগুলোকে দেখাশোনা করা। এটা মুমিনের দায়িত্ব। সওয়াব লাভ, গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধি মসজিদে গমনের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। তাহলে মোট কথা হলো শুধুমাত্র মসজিদ নির্মাণ করলেই জান্নাতে যাওয়া সম্ভব না। শুধুমাত্র মসজিদ নির্মাণ করলেই আপনি আমি আপনার আমার নামে আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন না। না, মসজিদ নির্মাণের সাথে সাথে এর বিনিময়ে গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি হবে, জান্নাতে যাওয়া সহজ হবে, জান্নাতে ঘর নির্মাণ হবে যদি মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক থাকে। মসজিদ যদি আপনি আমি আবাদ করতে পারি, দেখাশোনা করি, তাহলেই আপনার আমার মর্যাদাও বৃদ্ধি হবে, জান্নাতে যাওয়া সহজ হবে, গুনাহ মাফ হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ হবে, ঘর নির্মাণ হবে। এই যে মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মসজিদ নির্মাণ যারা করবে, কেউ যদি অতি উত্তম রূপে মসজিদ নির্মাণ করার পরে অতি উত্তম রূপে উযু করে অর্থাৎ পাক আর পবিত্র হয়ে মসজিদে যায়, সালাত আদায় করে, কোন একটি মসজিদে, যে কোনো মসজিদে সে যাইতে পারে। যেটা নির্মাণ করছে ওইটাতে যাইতে হবে তা না, বলে পৃথিবীর যে কোনো মসজিদে সে যাইতে পারে। সে যদি যায়, যতবার যাবে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার একটা করে গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তাকে একটা করে নেকি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে তার এক একটি করে মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা মসজিদে যাবে না, মূলত মসজিদে না যাওয়ার কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমরা মনে করি যারা মুনাফিকি সর্বজনীন মুনাফিকি, যারা মুনাফিক ছাড়া কেউ জামাতে অর্থাৎ মসজিদে না যাওয়া থেকে বিরত থাকতে পারে না। মুনাফিকি একমাত্র পারে যে মসজিদে না যায়, মসজিদ থেকে দূরে থাকি, এটা শুধু মুনাফিকই পারে, কোন মুসলমান পারে। মুসলমান মসজিদে যাবে না, মুসলমান নামাজ পড়বে না, মুসলমান রবের সিজদা দিবে না, এটা হতেই পারে না, এটা মুসলমানই হতে পারে। এই যে মুহতারাম হাজির, মসজিদ নির্মাণ শুরু করলেই হবে না, মসজিদ আবাদ করতে হবে, মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক থাকতে হবে, মসজিদ দেখাশোনা করতে হবে, মসজিদের দিকে অধিক কত বেশি বেশি করে আপনাকে আমাকে গমন করা লাগবে। এই জন্য আপনি আমি মসজিদের সাথে আপনার আমার যেন সম্পর্ক থাকে, আল্লাহর ঘরের সাথে যেন আপনার আমার সম্পর্ক থাকে। এই জন্য মসজিদে যেতে হবে, আসতে হবে, নামাজ পড়তে হবে এবং মসজিদের মধ্যে যা যা প্রয়োজন এই প্রয়োজনগুলো মিটাইতে হবে। মসজিদ দেখাশোনা করা লাগবে, আল্লাহর ঘরের খেদমত করা লাগবে, কারণ এই খেদমত করা এটা নবী রাসূলদের গুণ, এটা নবী রাসূলদের সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। তিনি অনেকগুলি দোয়া করেছেন, তার মধ্যে একটা দোয়া হলো রব্বানা লিয়ুকিমুস সালাতা ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন যে রব্বুল আলামিন, আমি এবং আমার পরিবার এবং আমার যত সন্তানকে আমাদের আগ পর্যন্ত দুনিয়ায় আসবে সমস্ত সন্তানদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, সালাত আদায়কারী বানিয়ে দাও, নামাজ আদায়কারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ, অনেক দোয়া আগে করছি, পরেও অনেক দোয়া করব, স্পেশালি এই দোয়াটা তুমি এই মুহূর্তে আমার কবুল করো। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম বলতেছে এই দোয়াটা আমার স্পেশালি এখন কবুল করো, সামনে কি দোয়া করব না করব সেটা পরের ব্যাপার, ওটা তুমি কবুল করো।
দাবি করি, এটা তো কখনোই হতে পারে না। এটা কোনো মানুষের কাজ হতে পারে না, হাইওয়ান জানোয়ারের কাজ হতে পারে। আপনি মনে করবেন সিজদা না দিলে কি হবে, আমি তো খাইতেছি, খাওয়া পড়াই মনে হয় আমার সবকিছু। আরে খাওয়া পড়া যদি সবকিছু হইত, আপনার থেকে এমনও প্রাণী আছে যারা আপনার থেকে টনে টনে অনেক 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 বেশি খাদ্য খায়। প্রাণী বিদ্যার গবেষণার মধ্যে তারা বলছে একটা তিমি প্রতিদিন 250 কেজি খাবার খায়। 250 এতগুলি খাবার একটা তিমি যদি খায়, তাহলে ওই তিমির উপরে তো আল্লাহর নির্দেশ নাই সিজদা করা, মালিকের নির্দেশ নাই সিজদা করা, কিন্তু মানুষ হিসেবে আপনার আমার উপরে তো আল্লাহর নির্দেশ আছে সিজদা করো। আপনার আমার উপর নির্দেশ আছে মসজিদের সাথে সম্পর্ক রাখো, মসজিদ দেখাশোনা করো, মসজিদের সাথে তোমার তাল্লুক রাখো, মহব্বত রাখো, যাতায়াত করো, মালিকের সিজদা দাও, এটা আল্লাহর নির্দেশ আছে। কিন্তু আপনি আমি যদি সিজদা না দেই, তাহলে আপনি আমি যতই মুসলমান দাবি করি না কেন, দাবি তো মুসলমান হইতে পারে, কিন্তু আপনি আমি মূলত প্রকৃত মুসলমান হতে পারি। এই জন্য আপনারা মাঝে প্রত্যেকেরই আপনার আমার বুঝার দরকার, প্রত্যেকেরই জানার দরকার, একটু চিন্তার বিষয় যে আপনি আমাকে আল্লাহ তাআলা কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনার আমার মর্যাদা কোন জায়গায় বৃদ্ধি হবে, আপনি আমি জান্নাতে কিভাবে যেতে পারবো, এগুলো একটু চিন্তা করা দরকার। মনে করেছি যে দুনিয়া আজীবন থেকে যাব, না না বন্ধু, আপনি যদি ভুলেও যান তারপরে আপনাকে কবরে যেতে হবে। আপনি যদি চিন্তাও করেন কবরে, তাও আপনাকে কবরে যেতে হবে। সুখে থাকলেও কবরে যাওয়া লাগবে, দুঃখে থাকলেও কবরে যেতে হবে। আপনি অট্টালিকা কোটি কোটি টাকার মালিক, তাও কবরে যেতে হবে। রাস্তার ফকির, আপনাকেও কবরে যেতে হবে, কবরে যাওয়া লাগবে। এটা আপনি ভুলে থাকতে চলবে না, ভুলে থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম, তিনি দুনিয়ার মধ্যে একটা নেককারকেও যেমন খাওয়ান, বদকারকেও ওরকম খাওয়ান। একটা নেককারকেও যেমন আল্লাহ তাআলা তার বাতাস, তার আলো, তার সমস্ত নিয়ামত দিতেছেন, ঠিক তেমনি ভাবে তিনি রহমানুর রহিম সূরা ফাতিহা পড়ি না, পড়ি কিনা? আর রহমানুর রহিম পড়ি না? তিনি দুনিয়ার জন্য রহমান রহিম, তিনি মুমিনের জন্য যেরকম রহমান, তিনি নেককারের জন্য যেরকম রহমান, বদকারের জন্য তিনি রহমান রহিম এই দুনিয়ার মধ্যে। কিন্তু মনে রাখতে হবে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিন্তু বিচার দিবসের মালিক, তিনি কাহার, তিনি কিন্তু বিচার করবে কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খভাবে, সাররা সাররা ভাবে আপনার আমার কাছ থেকে তিনি কিন্তু হিসাব নেবে। আপনার আমার প্রত্যেকটা ঢপ, প্রত্যেকটা চাহনি, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস সহ জীবনের প্রতিটা বিষয়, সাররা সাররা বিষয় আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে। এই জন্য দোস্ত, ভুলে গেলে চলবে না ভাইয়া, ভুলে গেলে চলবে না। মনে করেছি দুনিয়ায় আজীবন থেকে যাব, কবরে যেতে হবে না, আখিরাত হবে না। না 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 ভাইয়া, আখিরাত আছে। আপনি আমি মুসলমান, আপনার আমার আখিরাত আছে, কবর আছে, হাসর, মিজান, ফুলসিরাত আছে। আপনার আমার জন্য জান্নাত জাহান্নাম আছে, আছে। এটা ভুলে গেলে চলবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই অল্প হায়াতের জন্য আপনি আমি যেই ধরনের ভাবে কষ্ট আর মেহনত করতেছি, যেইভাবে আপনি আমি দুনিয়ার পিছনে লাগছি, আখিরাতের জীবনে আপনার আবার কি করব? আখিরাতের জীবনের জন্য আপনি আমি কতটুকু করেছি, কি করেছি, এটা ভাববার বিষয়, এটা চিন্তা করার বিষয়, এটা ভুলে যাওয়ার বিষয় না, ভুলে যাওয়ার বিষয়। এই জন্য মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক রাখতে হবে। মসজিদ নির্মাণের মাধ্যমে এবং মসজিদের সাথে সম্পর্কের মাধ্যমে, মসজিদ দেখাশোনা করার মাধ্যমে আপনার আমার মর্যাদা বৃদ্ধি হবে, জান্নাতে যাওয়া সহজ হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, আর আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিবেন, ফুলসিরাতের উপর বিজলির আকারে পার করে দিবেন, তার হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবেন। আর এই মসজিদের এই সমস্ত আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসেবে
আপনার আমার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে এদের নামেও যদি আপনি আমি মসজিদ দেখাশোনা করি এবং মসজিদে দান ও সদকা করি, এর বিনিময়ে এই দানের বিনিময়েও আল্লাহ তাআলা সমস্ত আমলের একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমার ওই মা বাবা আত্মীয় স্বজনের কবরের মধ্যে সওয়াব রাসানি হিসেবে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছায় দিবেন। আর আপনি আমি কবরে চলে গেল এই সওয়াবের নেক আমল লেখা ফেরেশতারা বন্ধ করবে না, এটা লিখতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত এটা শুধু আমলনামায় লেখা হতেই থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মসজিদের সাথে আপনারা আবার তাআল্লুক রাখবো, মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো। মসজিদে পাঁচগুলো আসবো, মালিকের সিজদা দিব, মসজিদের যা যাবতীয় প্রয়োজন এগুলোকে মিটাইবো। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে দোনোজাহানে আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বৃদ্ধি করবেন, দুনিয়ার হায়াতে বরকত দিবেন, রিজকের মধ্যে বরকত দিবেন, কঠিন বিমারি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমার ডান হাতে আমলনামা দিবেন, জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এইজন্য আমরা আসুন, আমরা চেষ্টা করি মসজিদের সাথে একটু সম্পর্ক যেন আপনার আমার সর্ব অবস্থায় থাকে, এটা যেন বাড়তি থাকে, এটা যেন কম না হয়। এই জন্য আল্লাহর মসজিদ দেখাশোনা করতে মাঝে মধ্যে আপনাদের কাছে কিছু আবদার করা হয়। সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহ রাসূল এরকম মাঝে মধ্যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য তিনি মাঝে মধ্যে কিন্তু হাত পেতেছেন। তিনি মাঝে মধ্যে বলেছেন, বলার সাথে সাথে সাহাবায়ে কেরামরা এত দ্রুত তারা কাজ করেছে, বলার সাথে সাথেই সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছিল, কার থেকে কে বেশি দিবে, কার থেকে কে বেশি আল্লাহর রাস্তায় এরকম দান করতে পারে। এরকম তো বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল ঘোষণা করলেন, সমস্ত সাহাবীরা নিয়ে আসলো। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, একে করে জিজ্ঞাসা, তুমি কি নিয়ে আসছো, তুমি কি নিয়ে আসছো, বাড়ি কি দিকে রেখে আসছো, এরকম প্রত্যেককে জিজ্ঞাসা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আলীকে জিজ্ঞাসা করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, সকলকে জিজ্ঞাসা করলেন। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে স্থাবর যা ছিল সব কিছু নিয়ে আসছি, এমনকি পানি খাওয়ার মগটাও নিয়ে আসছি। আল্লাহ নবী বলেন, বাড়ি কি কিছু রেখে আসতে? আবু বকর বলে, না, বাড়ি তো আমি আল্লাহর রাসূলকে রেখে আসছি। বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে আইসা বাড়িতে যা ছিল সব আইনা আল্লাহ নবীর খবরে দিয়েছে। এইরকম আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কাছ থেকে মাঝে মধ্যে চাইতেন, আমরাও তো মাঝে মধ্যে আপনাদের কাছে চাই, যখনই প্রয়োজন হয় তখনই চাই। আমাদের মসজিদের মধ্যে এখন খুবই প্রয়োজন একটা বিষয়, সেটাই হলো এই যে আমাদের মাইকের যে সেক্টরটা, এটা আমরা ধরাটানি দিয়ে অনেকদিন ধরে আমরা চলতেছি। এই আজকে এটা হয়, কালকে ওইটা হয়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য এই মাইকের যে সেটটা আছে পুরো সেটটাই পরিবর্তন করা দরকার। এটা পরিবর্তন করতে পারে লাখখানি টাকা খরচ। সমস্ত মালগুলো যদি আমরা পরিবর্তন করি, মেশিন থেকে নিয়ে মাউথ থেকে নিয়ে সব পরিবর্তন করতে হবে, প্রায় লাখখানি টাকা। এই লাখখানি টাকা আমাদের দেওয়া কিন্তু অসম্ভব কিছু না। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা সামর্থ্য দিয়েছে, সামর্থ্য অনুযায়ী যদি আপনি আমি দান করি, তাহলে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। আমরা কিন্তু সকলেই মিলে একসাথে আমরা কিন্তু এটা ব্যবস্থা করতে পারি। কি বলেন, পারি কিনা? আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিচ্ছে কি দেয় নাই? আল্লাহ কিন্তু আমাদেরকে সামর্থ্য দিচ্ছে, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যদি একটু বড়টা নাম লেখানোর চেষ্টা করি, আমরা যদি একটু নাম বলি যে আমি এত দিব, আমি এত দিব, এই নাম বলার বিনিময়ে এর মধ্যেও ফায়দা আছে। আপনি নাম লিখবেন, এর মধ্যেও আল্লাহ তাআলা একটা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, একটা নেকি দিবেন। মানজা বিল হাসানাতি ফালাহু আশরু সারিয়া, একটা নেকির বদলে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন, 10টা নেকি দান করবেন। এজন্য আমরা একটু শুরু থেকে নাম লেখা শুরু থেকে আমরা একটু বলি, যার যার সামর্থ্য অনুযায়ী বলি। সমস্ত 1000 এর নিচে আমরা কেউ লিখবো না। এখানে আমরা 100 জন যদি অন্তত 1000 করে দিই, তাহলেই তো হয়। 100 জন যদি আমরা 1000 করি, আজকে দিতে হবে এরকম না, আপনি ধীরে স্থির পাবেন না। হ্যাঁ, আপনি এক সপ্তাহে, এক মাসে, অথবা 15 দিন, 20 দিনে আপনি দিবেন 1000 করে, কমাস করে 1000। যাদের সামর্থ্য আছে 2000, 3000, 5000, 10000 দিতে পারবেন। যে হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আজকে মা বাবা কষ্ট করে যে বাড়ি ঘর করে দিয়ে গেছে, এই বাড়ি ঘরেই তো আমি আছি। আজকে আমার মা ওই কবরের মধ্যে
মাটির বিছানার মধ্যে, একটা কবরের গর্তের মধ্যে, সংকীর্ণ একটা গর্তের মধ্যে সে শুয়ে আছে। গাইলেও মাটি, বাবা মাটি, উপরেও মাটি, নিচেও মাটি বিছানা। অথচ আজকে ওই মা বাবার বানানো ঘরের ভিতরে কত সুন্দর বিছানার মধ্যে শুয়ে থাকি আমি। হুজুর আমার মা নাই, বাবা নাই, মায়ের নামে 5,000, বাবার নামে 5,000, আমি 10,000 দিব, এরকম দিতে পারবেন, অসুবিধা নাই। মায়ের নামে 1,000 অথবা বাবার নামে 1,000, 2,000, এইভাবে মায়ের নামে 500 বা বাবার নামে 500 টাকা আপনি দিতে পারবেন। যান ওদিকে যান। দেখেন প্রত্যেকেই লেখেন, কেউ বাদ যাবে না, প্রত্যেকেই লেখেন যাদের যে সামর্থ্য আছে। জাহাঙ্গীর ভাই দিবে 2,000। দেখেন প্রত্যেকেই লেখেন, যারা নগদ দিতে পারবেন নগদ দেবেন, কোনো অসুবিধা নেই। দেখেন মসজিদের জন্য, মা বাবার জন্য দিবেন, নিজের জন্য দিবেন। এই যে দান করবেন এটা নিজের স্বার্থ কমে হবে, আবার এর বিনিময়ে আল্লাহ তাআলা মা বাবার কবরে এরকম সদকা জারিয়া হিসেবে সওয়াব জমা দিবেন। এজন্য সকলে আমরা নাম লিখব, কেউ বাদ না। খরচ করে 1,000 টাকা করে দ্রুত করে 1,000 টাকা দেওয়া মসজিদের জন্য দিবেন, আল্লাহর ঘরের জন্য দিবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবেন। আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে, আল্লাহ কঠিন বিমারি থেকে আপনাকে, আপনার পরিবারকে হেফাজত করবে, কঠিন বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা বিনিময়ে হেফাজত করবে। বলেন আমিন। আমরা সকলেই দিই ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়াজেদ সাহেব এই শুরু থেকে শুরু করেন তো, সিরিয়াল শুরু করেন, মানে সিরিয়াল না হলে দেরি হবে। প্রত্যেকে একজনের জন্য বাদ না যায়, আপনি নাম লেখেন না, আপনিও সমস্যা নেই, আপনাদের নাম বলবো না, শুরু থেকে দেখেন, দ্রুত লেখেন, তাড়াতাড়ি, দেরি করা যাবে না, দ্রুত লেখেন, সময় অনেক বাড়া নেই, দ্রুত লেখেন। দেখেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য দিবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম হায়াত দান করবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, কঠিন বিমারি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। মসজিদে দান করার বিনিময়ে সদকা জারিয়া সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। প্রত্যেকই দান করবেন। মাম্বারা লিল্লাহি মসজিদা ফালাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার নামে জান্নাতে বালাখানা তৈরি করবেন। বালাখানা তৈরি করবেন। দেখেন দ্রুত লেখেন, দেখেন নাম লেখেন, দ্রুত দ্রুত লেখেন। মজদু ভাইয়ের নাম লেখেন। সভাপতি সাহেব, সভাপতি 50,000 টাকা দিবেন। দেখেন পড়ে দিয়ে নাম লেখা না, সভাপতি পড়ে দিয়ে এখন দিতে হবে না। আপনি ধীরে ধীরে স্থির পাবেন, বললাম তো আপনি এক মাসে দিয়ে, সামনের মাসে বেতন পাইয়া দিয়ে, অথবা সামনের মাসে এক মাসের আপনি আস্তে আস্তে জমা জমায় 1,000 টাকা করে আপনি দিয়ে দেবেন। খরচ করে 1,000 টাকা দেওয়ার চেষ্টা করুন, 500 দিতে পারবো, অনেকের সামর্থ্য আছে 500 দেওয়া, বলবেন যে হুজুর 500 দেওয়ার সামর্থ্য আছে, দিতে পারবো না, পারবেন দিতে পারবেন, ওইটাও দেন, কোনো সমস্যা নেই। আপনি 500 যদি দিতে পারেন তাও হবে। অনেক চাকরিজীবী ভাইরা আছে, অনেক দোকানে চাকরি করে, এরকম ভাইরা আছেন আপনারা, আপনারা আপনার খরচ 500 করে দেন, লেখা দ্রুত লেখেন, দ্রুত লেখেন। কম করে বলে 1,000 টাকা লেখা। সবসময় তো দিবেন না, মসজিদে আপনার ঘরের জন্য দিবেন, মসজিদের জন্য দিবেন। এই যে এই মাইক কিনা হবে আপনাদের এই টাকা দিয়ে, এই মাইকের মাধ্যমে যতবার আযান দেওয়া হবে, যতবার নামাজ পড়ানো হবে, কোরআন তেলাওয়াত করা হবে, এই মাইক দিয়ে বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করা হবে, বিভিন্ন ধরনের নেক আমল করা হবে, এই সব নেক আমলের সওয়াব আপনার এটা সদকা জারিয়া হিসেবে এটা চলমান কবরে শুয়ে শুয়ে আপনি পেয়ে যাবেন, দুনিয়াতেও পাবেন, কবরেও পাবেন। এই জন্য আমরা কমাস কম আমরা 1,000 টাকা নিচে দেওয়ার চেষ্টা করবো না। যারা সামর্থ্য আছে 1,000 টাকা দেবো, সামর্থ্য না থাকলেও 500 দেবো। নাম লেখায় ওই পড়ার দিকে যান, তো ওইদিকে যান, নাই তো আপনি যান ওইদিকে, যারা আছে তাদের নাম লেখেন, লেখেন, অনেকেই লিখবেন নাম, 2,000, 3,000, 4,000, 5,000 করে লিখে, যাদের সামর্থ্য যেরকম আছে
আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে 10,000 টাকা, আপনি যদি 5,000 দেন, আল্লাহ কিন্তু টাকায় দেখতেছে। আমরা না জানবো, আল্লাহ কিন্তু সব জানে। আপনার পকেটের খবর আমরা না জানলে কি হবে? আল্লাহ জানে কি জানে না? কি বলেন, জানে কি জানে না? আল্লাহ প্রত্যেকের পকেটের খবর জানে, প্রত্যেকের কামাইয়ের অবস্থা আল্লাহ জানে। আল্লাহ কাকে কি পরিমাণ রিজিক দেন এটা আল্লাহ জানেন, কারণ দেনই তো আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ। আপনি কোথা থেকে দিলেন? দেনেওয়ালা তো আল্লাহ, আর যে আল্লাহ দেয় ওই আল্লাহ কিন্তু জানে। আপনার সামর্থ্য আছে 10,000 টাকা দেওয়া, আপনি দিচ্ছেন 5,000, আল্লাহ কিন্তু জানে। আমরা তো সারা সপ্তাহ সারা মাস শুধু 10 টাকা 20 টাকা 50 টাকা নোট আর সর্বোচ্চ 100 টাকা নোট আল্লাহকে দেয়। মাঝে মধ্যে একটু এরকম 1,000 টাকা নোট, বড় বড় নোট গুলোও কিন্তু দেখানো উচিত, কারণ আল্লাহ তো জানে। এই যে মুহতারাম হাজির, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। দ্রুত নাম লেখাই, পড়ে দিতে পারবেন না, অসুবিধা নেই, নাম লেখা দ্রুত লেখাই ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ঘরের জন্য দিবেন, দ্রুত লেখা। হ্যাঁ, অল্প সময়ের ভিতরে দ্রুত লেখা ইনশাআল্লাহ। অনেকেই মনে করতেছেন যে এখন নাম লেখাও না, পড়ে দিব ইনশাআল্লাহ। আপনি পড়েও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে দেওয়ার সময় অবশ্যই আপনি মসজিদের রিসিপ্ট কেটে নেবেন, রিসিপ্টের মাধ্যমে টাকা দিবেন। কিসের মাধ্যমে? যাকেই টাকা দেন রিসিপ্টের মাধ্যমে টাকা দিবেন। এটা তাহলে আমাদের কাছে হিসাব থাকবে, আমাদের হিসাব করাও সহজ হবে। এটা অন্য কিছু না। রিসিপ্ট দিলে আমরা অনেকে কিন্তু রিসিপ্ট দিতে চাই না, দেওয়ার দরকার নেই, আমি নাম লেখা। আরে আপনি নাম লেখাবেন না, বিনা নামে রিসিপ্টটা অন্তত করে লেখা। রিসিপ্ট লিখে আপনি নেবেন, এটা একটা হিসাব আমাদের কাছে তাহলে থাকবে। এটা হিসাব করা আমাদের জন্য সহজ হবে। আপনি রিসিপ্টের মাধ্যমে অবশ্যই টাকা দিবেন। যারা নাম লেখাইতে চাচ্ছেন না, পড়ে দিতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনি পড়েও দিতে পারবেন। পরে হয়তো চিন্তা ভাবনা করে একটু বাড়ায়ও দিতে পারতেন, হ্যাঁ দিতে পারেন। এটা আমরা মনে করি হয়তো বাড়ায় দিতে পারেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেকেরই কবুল করে নেন। আমাদের প্রত্যেকেরই মনের আশা, মনের নেক মাকসাদ, নেক নিয়তগুলো আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন কামলা মাসার কাছে
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي كسر الحس في كتابه على التفكر والاعتبار والنظر والاستدلال واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد ولد ادم في دار القرار وعلى آله وأصحابه الأخيار الأبرار أما بعد فإن الله تعالى قد أمر بالتفكر والتفكر في مواضع لا تحصى من كتابه المبين وأثنى على المتفكرين فقال تعالى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض وقال تعالى أولم ينظروا في ملكوت السماوات والأرض وقال تعالى ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا لهم سباتا وجعل الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا وقال تعالى قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره فلينظر الإنسان إلى طعامه أنا سبقنا الماء صبا ثم شققنا الأرض شقا وقال رسول الله صلى الله عليه وسلم في نزول إن في خلق السماوات والأرض الآية ويل لمن قرأها ولم يتفكر فيها أعوذ بالله من الشيطان الرجيم انظر إلى آثار رحمة الله فكيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير الحمد لله ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونذيرا بين يديه الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعص ما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم الحمد لله ابو بكر ما شرط يا الله وما سمع الله عليه وفاته سيدة النساء الجنة والحسن والحسين سيد شباب اهل الجنة وحمد الله صلى الله وسلم رسولي اللهم اغفر للعباس وارض مغفرة الله وطوباتنا لا تغادر ذلك رضوان الله تعالى عليهم اجمعين الله في اصحابي لا تتخذوا مكرة من بعدي فمن احب فمن يعمل فمن اول
يلونهم وخير الهدي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان الله قبل الأرض من أراد سلطان الله قبل الأرض أراد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. الله سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله لكن هذا الولد لا يضاع الحمد لله رب العالمين شرعت لنا الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب قل اعوذ برب الناس ملك الناس اله الناس اللهم صل على سيدنا محمد সবাই সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বুল আলামিন তোমার নামাজ শেষ করিয়া আপনার রোজাগুলো মাথায় নিয়া লজ্জিত সারানিয়া তোমার শাহী দরবারে সরদরদ বানা আদত করলাম রব্বুল আলামিন আদতের পূর্বে যতটুকু আমল করেছি গুরুত্বটি মাফ করে দিয়া তোমার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নাও আমলার হাতে লক্ষ্য করে কুন্তা যদি বেশি বাধা দিয়া দয়া নবী নবীর রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে দাও تمام عليه الصلاة والسلام سادة كرام أولياء كرام دوس كتب مؤمن مؤمنات مسلمين مسلمات كلمة فرد مسلمان جيسے کہ نشانے لبتگار وارہادے بوسا داو رب العالمین تمہار بڑے جرہ دان کرلو پرتگے دان کرلو قبول کرے داو رب العالمین کمی رزقر برکت دیا داو ব্যবসায়ী করে ব্যবসার মধ্যে খারাপ বরকত দিয়া দাও চাকরিজীবীর চাকরির মধ্যে বরকত দিয়া পদোন্নতি দিয়া দাও কৃষির মধ্যে বরকত দিয়া দাও প্রত্যেকের ঘরের মধ্যে রহমত আর বরকত দিয়া ভরপুর করে দাও রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ চোখের গুনাহ জবানের গুনাহ কানের গুনাহ পায়ের গুনাহ হাতের গুনাহ জীবনের সমস্ত গুনাহের জন্য লজ্জা
লজ্জিত অনুতপ্ত হইয়া তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। মেঘবাণী করে তোমার গোলাম, তোমার বান্দা হিসেবে তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা মাই বালা সকল মুসিবত রবেদি আযাব আল গজব থেকে আমাদের সবাইকে আমাদের পরিবারকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করো। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সেটা আদায় করার তৌফিক দিয়া দাও। সমস্ত গুনাহ বর্জন করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে কবুল করে নাও। সন্তানদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দিয়া দাও। পরিবারের সকলকে দ্বীনের উপর চলার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আমরা যারা আদত করেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুরাতে বংশালী যারা অন্ধকার কবরে শুয়েছে সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। কবরে জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। সমস্ত কবরবাসীদেরকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা